বিয়ার সাহেবা, আপনাদের মেয়েকে তো আমার ছবি দেখেই পছন্দ হয়ে গেছে। এখন আপনাদের যদি আমার ছেলেকে পছন্দ হয় তবেই ফাইনাল কথাবার্তা বলতে চাই। আপনাদের ছেলে তো মাশাআল্লাহ আপা, আর আপনাদের মতো এরকম খানদানি বংশে আমাদের মেয়ে যাচ্ছে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। কিন্তু ছেলে আর মেয়ে ওরা কি বলে এটা তো আমাদের একটু শোনা দরকার। নিশ্চয় নিশ্চয়। বৌমা, যাও অন্তুকে নিয়ে আমরা মুরব্বীরা কথাবার্তাটা সেরে ফেলি। যাবা? বৌমা দাঁড়িয়ে আছে তো। আচ্ছা, আপনার মা আমাকে বৌমা বললেন কেন? জি, মামি বলার কোনো সুযোগ নেই, মানে ছেলের বউকে বৌমা বলেই ডাকতে হয়, বৌমা বলে ডাকাই তো উচিত। ফানি, ভেরি ফানি। মানে মা তো মমতাময়ী। কিন্তু বিষয়টা কি এখনো বৌমা পর্যায়ে গেছে? গেছে, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, সুতরাং কোনো ঝামেলা নাই। মিয়া বিবি রাজি তো কে করে গায়ে রাজি? মিয়া রাজি হলেই হবে, বিবিরও তো রাজি হতে হবে, তাই না? হ্যাঁ, বিবি রাজি। বিবি রাজি না? ভেবে দেখতে হবে, কিন্তু তার আগে আমার কিছু কিনতে আছে। হ্যাঁ, ঝটপট বলে ফেলো, যা চাইবে তাই পাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আসমান বাদ, আসমানের চাঁদতারা এগুলো চাইতে পারবে না। আমি দিতে পারবো না তা না, কিন্তু আসমান বিধবা হয়ে যাবে। তুমি আসমানকেও ভালোবাসি। রসিক বলো। প্রথমত, বিয়ের আগে আপনার মা আমাকে বৌমা বলে ডাকতে পারবেন না। অবজেকশন। বিয়েটা যেহেতু আমার সাথে হচ্ছে, মার সাথে হচ্ছে না, সুতরাং মা তোমাকে কি বলে ডাকবে তার দায় দায়িত্ব আমার উপর বর্তায়। এখন বাকি কিন্তুগুলো ঝটপট করে পয়েন্ট আকারে বলে ফেলো। অবজেকশন ওভার রুলড। দ্বিতীয়ত, আমার সাথে কখনো তর্ক করা যাবে না। সবসময় মনে রাখতে হবে, বস ইজ অলওয়েজ রাইট। বস ইজ অলওয়েজ রাইট, বাট হু ইজ দ্য বস? না, হ্যাঁ ঠিক আছে। নেক্সট। বিয়ে ফাইনাল না হওয়া পর্যন্ত আমাকে তুমি করে বলা যাবে না। এটা কেমন কথা? তুমি তো আমার চেয়ে বয়সে অনেক ছোট, তোমাকে তো তুমি করেই বলা উচিত। আমার তো মনে হয় তুই করে বললে সবচেয়ে ভালো। আপনি এটাই ভালো। আমার লাস্ট কিন্তু হচ্ছে ভুঁড়ি। ভুঁড়ি আপনাকে আমি কি করে দেবো? আপনার ভুঁড়ি নাই, ভুঁড়ি হবে, বিয়ের পরে হয়ে যাবে ভুঁড়ি। আমি এই ভুঁড়ির কথা বলছি, এই ভুঁড়িটা কমাতে হবে। সিলসিলা আব্বার ভুঁড়ি আছে দেখলেন না, দাদারও ছিল, আমার ছেলে হবে। নবাব বংশ তোমাদের। নবাবিটাই তো এখন নেই, এই ভুঁড়িটা দিয়ে কি করবেন? শুনুন, আপনার এই নবাবী আমলের ভুঁড়িটা যদি আপনি না কমান, তাহলে আমি আপনাকে জীবনে বিয়ে করছি না। না, সামান্য একটা মাইয়ের লাগে তুমি নবাব বংশের প্রলয়ে এরকম লক্ষায় থাকলে চলবে? দেশে কি মাইয়ের অভাব পড়ছে? পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মেয়ে আছে, লক মানুষ এক জায়গায় খায়। ওনারে ভালো লাগছে, মার কি করবি? তাতে কি? তাই বলে তোমার সো এলিগেন্ট, সো বিউটিফুল বুড়িটারে স্যাক্রিফাইস করবা সামান্য একটা মাইয়ের লাগিয়া? বেশি পাকনামি করলে থাপড়ায় কিন্তু কানের পর্দা ফাটাই গেলাম, বুঝলো না? পদ্ধতি ঠিক নাই, পদ্ধতিতে ঝামেলা আছে। সমাধান কি? সবচেয়ে সহজ সমাধান, মাইয়া পাল্টাই ফেলাও। তোরে 2 মাসের ভাড়া মাফ করে দিয়েছিলাম না? মাপ নাই, মাসের বকেয়া দিয়ে কালকের মধ্যে বাসা ছাড়বি তুই। ভাই, সমাধান তো আরো আছে, সেই জন্য তোমার একটু সামান্য হার্ড ওয়ার্কিং করতে হবে। আর দিয়ে এগুলো হইব না, এগুলো বাদ। ভাই, ভাবিও বাদ। বাদ হইব কেন? শোন, মানুষ পরিশ্রম করে টাকা ইনকাম করার জন্য, আর এখানে পরিশ্রম করে টাকা দিয়ে যাবো, এটা হয় নাকি? কি এটা? এটা একটা নিমন্ত্রণ পত্র। কিসের? কিন্তু তোমার সঙ্গে আমার খেলাটা তো শেষ হয় নাই। আমি নবাব বংশের ছেলে, খেলা ফেলে রেখে পালাই না আমি। আপনার কথা আর কাজে কিন্তু আমি একদম মিল খুঁজে পাচ্ছি না। দেখে তো মনে হচ্ছে না এই 2 দিনে 1 গ্রামও কমেছে। 2 দিনে ভুঁড়ি একটু হলেও কমেছে, কিন্তু যতটুকু কমেছে ততটুকু বোঝার জন্য আনুবীক্ষণিক দৃষ্টি প্রয়োজন, যেটা তোমার নেই। এখন 28 দিন বাকি, এর মধ্যে খেলা ঘুরে যাবে। কালকে ডেটিং ইনভাইটেশনটা দিয়ে গেলাম, আসি। আপনার ভুঁড়ির মতো আপনার বুদ্ধি শুদ্ধিও মোটা দেখছি। তো ফোনেই বলা যেত, কার্ড নিয়ে চলে আসার কি দরকার ছিল? এই জেনারেশন তো আবেগ একটু কম তোমাদের, বুঝি। ফোনে বলা আর বাসায় এসে বলার মধ্যে পার্থক্য আছে, এটা তুমি বুঝবে না। এই যে ফুটবল, রোনালদো। থ্যাংক ইউ। কি ভাই, ভাবি তো সাথে আর্জেন্টিনার গোলকিপার এমিলিও মার্টিনেস রে নিয়ে আসছে। রোনালদোর মতন খেলতে হইব, কখন গোল হইব, মার্টিনেস টেরো হইব না। আউগা, হ্যালো, বসেন। আচ্ছা, চেক করে দেই। আমি হচ্ছে অন্তু, আর অন্তু ও হচ্ছে কাজিন। পেলা দেখেই বোঝা যায় সেম সেম। এই নাকফুলটা ওইখানে থাকলে আরো বেশি বানাতো কি? জি ভাই, 100% একেবারে ডুপ্লিকেট কপি। আরে না না, অশাউন, উই আর জাস্ট ফ্রেন্ডস। হাই, কি ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড। তাহলে যা, নিচ থেকে বোতল বিষ নিয়ে যা। বিষ কেন? আমি ভেবেছিলাম যে বিয়ের রাতে বিড়াল মারবো, কিন্তু বিয়ের আগে যে ইঁদুর মারতে হবে সেটা আমার জানা ছিল না, তাহলে বিষ নিয়ে আসতাম। বিষ লাগবে ইঁদুর মারার জন্য।
এসব জাস্ট ফ্রেন্ড হচ্ছে ইঁদুর, গোপন, চোর, কোনাকাঞ্চি দিয়ে দৌড়ায়। এইসব জাস্ট ফ্রেন্ডরা সংসারে ঢুকে কত সংসার, কত সম্পর্ককে যে এলোমেলো করে দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আমার জীবনে একটা লক্ষ্য ছিল যে অন্তত একটা জাস্ট ফ্রেন্ডকে মেরে ফেলবো, এবং সেটা আজকে করবো, করার পরে আমরা সেলিব্রেট করবো। আচ্ছা, বিষের তো দরকার নাই, ওর তো ধাক্কা মেরে ফেলাই দিলেই মরবো, মরবো না? জি ভাই মরবো। এই যে আপনি কিন্তু এখন আমার ফ্রেন্ডকে অপমান করছেন। ফ্রেন্ড হলে তো আদর করে জুস খাওয়াতাম, কিন্তু সে তো ফ্রেন্ড না। তার আগে তো একটা শব্দ আছে জাস্ট, ওই জাস্টের মধ্যে যত ডাস্ট, ডাস্টে আমার ভীষণ অ্যালার্জি, ওখানেই ঝামেলা। জি না, ঝামেলা ও না, ঝামেলা হচ্ছেন আপনি। আসলে কি জানেন, ও তো আপনার থেকে দেখতে একটু বেশি হ্যান্ডসাম, তাই আপনার সহ্য হচ্ছে। হতে পারে। হ্যালো, বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান, তোমার হাতেই সঁপে দিলাম আমার মনোপ্রাণ। এক্সকিউজ মি, মানে তোমার প্রেসারে আমি তো প্রায় পাগল হয়ে গেছি, যে কারণে ভুলভাল হচ্ছি, এবং সেটা তুমি বুঝতেও পারছো না। আপনি কি আমাকে এই প্রলাপ শোনানোর জন্য ফোন করেছেন? হেল্প চাওয়ার জন্য। কি? কাল একটু দেখা করে বলি। কাল? কি হলো? আপনি কি এখানে আমাকে খাওয়ার জন্য ডেকেছেন? আর এই যে সব আপনার টেংরি কাবাব, মোগলাই, বিরিয়ানি না কি কি যে আপনি খান না, এগুলোর জন্যই আপনার এই ভুঁড়িটা ঠেলে সামনের দিকে চলে আসতেছে। আরে এই ব্যাপারে সাহায্য নেওয়ার জন্যই তো আমি তোমার কাছে আসছি। বুঝলাম না, আপনার ভুঁড়ি, আপনার সমস্যা, আমি কিভাবে হেল্প করতে পারি? সোহানা, কথাটা পুরোপুরি কিন্তু ঠিক না। মানে আমার ভুঁড়ি, কিন্তু আমি ভুঁড়িটাকে তো ভালোবাসি, ভুঁড়ি নিয়ে আমি তো আনন্দে আছি। ও বন্ধু, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ভেবে দেখবো কি করা যায়। বাবা আমার নাম থাক কাম ক বাবা আমার ভুঁড়ি। সিক্স প্যাক জিনিস আছে হাতিয়া দিয়া যাবা। কি জিনিস বাবা? আজব গোল্লা, 3টা 3 বেলা, 7 দিনে পাকস্থলী শুদ্ধ গায়েব হয়ে যাবো। হ্যালো, কাজ শুরু হয়েছে? হ্যাঁ হয়েছে। আর রাত ওই টয়লেটেই ছিলাম, ডায়রিয়া। এটা তেমন কিছু না, জাস্ট একটু সাইডে। অন্তু, উনি বাবা, লাথি বাবা। সরি অন্তু, আপনাকে বিয়ে করা কিংবা আপনার ভুঁড়ি নিয়ে আমার কখনোই তেমন কোনো সমস্যা ছিল না। আপনার বাবার কাছে শুনেছিলাম আপনি খুব অলস প্রকৃতির একজন মানুষ। আমি চেয়েছিলাম কোনো কিছুর উসিলায় আপনাকে একটু মোটো করে তুলবো, পরিশ্রমী করে তুলবো।